এভরিওয়ান, আমি রূপালী আর আমার সঙ্গে আছো তোমরা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের এই একটি লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন 11টা মতো বেজে গেছে। আর বর আর মেয়ে অনেকক্ষণ আগেই ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। আর আমার দেখো এখানে টিফিন কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তাই আগে টিফিনটা সেরে নিয়ে কাপড়টা মিলতে চলে এসেছি। আসলে কাপড়টা অনেকক্ষণ আগেই কেচে রাখা ছিল, কিন্তু সময়ের অভাবে আর মেলা হচ্ছিল না। একা হাতে সংসার, তাই একাই ভাবনা চিন্তা করেই প্রত্যেকটা কাজ করতে হয়। এখানে আমার কাপড় মেলা হয়ে গেছে, তারপরে তো সংসারে টুকিটাকি অনেক কাজই থাকে। আসলে আমাদের পরিপাটি সংসার রাখতে গেলে সারাদিন কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম করার পরেও আমাদের নাম গৃহবধূ। আমরা বাড়িতেই থাকি, সেরকমভাবে আমাদের কোনো কাজ থাকে না বা আমরা কোনো কিছুই করি না। কিন্তু একটা গৃহবধূই জানে সারাদিন সে বাড়িতে কি করে। সারাদিন সংসারটা ভালো রাখা আর স্বামী সন্তানের যত্ন করতে করতে কখন যে আমাদের নিজেদের যত্ন করতেই ভুলে যাই, সেটা আমাদের মাথার মধ্যেই থাকে না। আজ দেখো কত বড় ভুল হয়েছে। আজ যে উল্টো রথ, সেটা তো আমার মাথায় একেবারেই ছিল না। যেহেতু বাচ্চারা বিকেলে রথ বের করেছিল, সেটা দেখেই মনে পড়েছে আজ উল্টো রথ। আমাদের গতকাল রথ হয়ে গেছে। আমি জানি অনেক অনেক জায়গায় একদিন পরে রথ হয়, আমাদের কিন্তু যেদিনই সোজা রথ হয় ঠিক পরের সপ্তাহে ওই দিনই উল্টো রথ হয়। মেয়ের আমি দুজন মিলে রথটা টেনে নিলাম। আর মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে বায়না করছিল রথের মেলায় যাবে, যদিও মেলাটা আমাদের এখান থেকে অনেকটাই বাড়ির কাছে। একেবারেই গেলাম না, তার কারণ মেয়ে তো এখন এক্সাম চলছে আর আমরা সোজা রাতে মেলাটা গিয়েছিলাম। আর সোজা রথে যখন মেলাটা গেছি সেই মেলায় কিন্তু একই রকমই আছে। আর স্কুল থেকে ফেরার পথে মেয়েও কিন্তু রথের মেলাটা দেখেছে। দু একবার বলার পরেও সেভাবে আর জোরাজুরি করেনি। তো সন্ধে হয়ে গেছে, আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু আমি সন্ধ্যের টিফিন বানাতে এসেছি। আজকে কি টিফিন বানাবো খুঁজে না পেয়ে ফ্রিজে দেখি অনেকগুলোই সবজি ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম। আজ রথের মেলায় না গেলেও আমার কিন্তু রথের পাঁপড় আর জিলেপি দুটোই খাওয়া হয়ে গেল। ভিডিও করে তোমাদের দেখানো হয়নি। আসলে কখনো কখনো কাছের মানুষদের সাথে সময় কাটাতে গিয়ে এই ভিডিওর কথা একেবারেই ভুলে যাই। এখানে আমি সবজিগুলো ভেজে নেওয়ার পরে চাউমিনটা সেদ্ধ করে জলটা ঝরতে দিয়েছিলাম। আর চাউমিনটা দেখে বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে জলটা ঝরেছে বলে বেশ ঝরঝরা হয়ে গেছিলো। আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষের দিন, সেভাবে পেঁয়াজ আর ডিম কিছুই দিইনি। ওই শুধুমাত্র কয়েকটা সবজি আর একটু প্যাকেটের মশলা দিয়েছিলাম। ওতেই কিন্তু খাবারের টেস্টটা দারুণ হয়েছিল। তো আমরা কিন্তু এখন আর বাইরে সেভাবে খেতে যাই না, তার কারণ মাঝখানে বরের কয়েকদিন আগে শরীর খারাপ হওয়ায় একেবারে আমাদের বাইরে খাওয়া বন্ধ হয়ে গেছে। একেবারে খাই না সেটা বলা ভুল হবে, ওই মাঝের মধ্যে যখন হয় তখন খাই, সেটা খুবই কম। আর বাড়িতে বানিয়ে খাওয়া যে সে কী স্বাদ সেটা বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের বাড়িতে খেয়ে খেয়ে এটা অভ্যাস হয়ে গেছে। আর জানো, আমি ইউটিউব দেখে প্রত্যেকটা খাবারই কিন্তু বাড়িতে বানানো শিখে গেছি। আর বর আর মেয়ে দুজনে কিন্তু এই বাড়ির খাবারই বেশি পছন্দ করে। আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে বা টাকা সেভের জন্য দুটোই ভালো। এখানে টাকা সঞ্চয়ের কথার জন্য বলবো না, এখানে স্বাস্থ্যের জন্যই আমি বলছি। সত্যি আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু একেবারেই ক্ষতিকর নয়, এটা খুবই ভালো। তোমরাও কিন্তু যদি বাইরে খাবার খেয়ে থাকো একেবারে সেটা অ্যাভয়েড করো। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।